সো তুমি যদি ব্রাহ্মণকে 400-500 টাকা দক্ষিণা না দাও তাহলে ব্রাহ্মণ অনেক সোয়াগ বেড়ে যায়, অনেক ভাই অ্যাটিটিউড এসে যায়। এটা প্রণামী, এটা কি কোনো কথা? ওটা দক্ষিণা, এটা দক্ষিণা। তাহলে ওইটা কি দিলাম আমরা, যেটা ওটাকে মাকে প্রণামী দিয়েছো। আচ্ছা ওইটা প্রণামী। পাসপোর্ট হয়েছে, ভিসা হয়েছে, তুমি কোথাও যেতে পারবে না আমি না ছাড়লে পরে। আমাকে ঠিক ভাবে ভাড়াটা না দিলে আমি যথার্থ জায়গায় পৌঁছে দেবো না, মাঝখানে ডিস্টার্ব হয়ে যাবে। সমাজ না। আমাদের গাড়ি তো কেনা কমপ্লিট হয়ে গেছে অনেক আগে, কিন্তু গাড়ি কেনার পর গাড়ি এখনো পুজো করা হয়নি। আর আজকে যাচ্ছি পুজো করতে, তো চলে এসছে আমাদের মধ্যে। আমরা যাচ্ছি গাড়ি পুজো করতে গুলপুকুরে, আর গুলপুকুরে যাওয়ার জন্য। আর আজকে গাইস কোনো মোটো ব্লগ হবে না, আজকে হবে এরকম বেসিক লাইফস্টাইল ব্লগ, যেটা জানি না তোমরা পছন্দ করবে কিনা, তো কমেন্ট করে জানাও। তাহলে আমরা মাঝে মধ্যে আমাদের এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো জ্যাম, মানে আমাদের হাবড়া কি তো হাবড়া ঢুকতে পারিনি, বাড়ির সামনেই জ্যাম, গলির মুখে জ্যাম ভাই। তো বাইকটা পুজো দেওয়ার আগে বাইকটাকে ওয়াশ করাতে নিয়েছি, কারণ বাইক কেনার পর আমাদের এমনি নোংরা ছিল, তারপরে সেই থেকে আরও বেশি নোংরা করে ফেলেছি আমরা। এখন আমাদের ওয়াশ করাতে হবে, মানে ওয়াশ করানোর আগে গাড়ি এই অবস্থা, আর ওয়াশ করানোর পরে তো ভাই গ্লেজই আলাদা থাকে। আগেরটা দেখে নাও কী অবস্থায় আছে। এখানে একটা মশা মারা গেছে গাইস, রেস্ট ইন পিস বাই মশা, সরি ফর মশা। এতটা আলছে মানে গাড়ি কেনার পর আর মোছেই নি। গাড়ি মুছলে গাড়িতে দাগ হবে, এই ময়লা পড়লে এইভাবে থাকবে, জল দিলে উঠে যাবে, কিন্তু যখনই মোছা হবে ওই ময়লার জন্য দাগ হয়ে যাবে। তো বাড়িতে 2 বালতি জল মারে একটু শ্যাম্পু মারলেও তো হয়ে যেত, কিন্তু কতটাও করেনি, কতটা আলছে ভাই গাড়ি কেনার পরে। এক টাইমে অনেক করছে, এই জন্য এসব কোনো ব্যাপার না, এখন আর কোনো ইচ্ছা নাই। ইন্টারেস্ট বেশি ছিল, বাট এখন একটু ইচ্ছা করে না। বয়সের সাথে সাথে সব জিনিসের ইন্টারেস্ট কমে গেছে, এখন ইন্টারেস্ট আপাতত হায়ার সিসিতে গেছে। এরপরে হচ্ছে গাইস এরকম কিছু একটা চলে আসবে, শুধু রাখার জায়গা নেই, তাই রাখার জায়গা হলে ওটাও চলে আসবে খুব তাড়াতাড়ি। ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে ধোয়াধুয়ি, একদম পুরো ফ্রেশ গাড়ি। চলো এবার বের করো। ওটা তো ফার্স্ট কমপ্লিট হয়ে গেল, এবার বাকি হচ্ছে পুজো দেওয়াটা, সেটাও এখন দেখবে তোমরা। ফাইনালি আমরা এখন আছি মন্দিরে, আর মন্দিরে ভাই পুজোর জন্য এসছি, মানে মন্দিরে আসার একটু লেট হয়ে গেল। আর এইদিকে কি হয়েছে, আমাদের এখানে সব কিছু কেনা কমপ্লিট, আর এখানে আমাদের কুপন নেওয়া কমপ্লিট। দাদা ঠুকে দিও না দাদা, ব্লগ করছি। তো আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের যেতে হবে মাঠে, যেখানে অ্যাকচুয়ালি পুজোটা হবে। ওইখানে সব অলরেডি পুজো শুরু হয়ে গেছে আমাদের, ওটা তো পরে ধরাবি, এখানে গাড়ি পুজো হয়ে যাওয়ার পরে। তাই যশোর রোড দিনকে দিন খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, আর এদিকে অলরেডি পুজো শুরু হয়ে গেছে ভাই। আর আমাদের গাড়ি সবার লাস্টে, আমরা সবার লাস্টে এসেছি। তারপরে হচ্ছে আমাদের 390-র পুজো দিচ্ছি, কিন্তু 390 টাকা দেওয়া উচিত ছিল, তো তুই 101 টাকা দিচ্ছিস কেন? তাই যে আমাদের গাড়ি, আর এখানে গাইস ফাইনালি অনেকক্ষণ বাদে আমাদের টাইমটা এসছে। আমাদের লিস্টে নাম নেই, তবুও আমরা একদম সবার লাস্টে পেয়েছি। থ্যাংক ইউ। নাম বলো, গোত্র বলো। বাবা মালাটা বের করে হাতে ধর, নাটে ভেঙে সামনেরটা পেছনটারে জল দে, গাড়িটা একবারে প্রদক্ষিণ করে নিস, মানে ঘুরে আসবি। চলো চলো, নারকেলটা আজকের জন্য মহাপ্রসাদ। ফাইনালি এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, আর এখান থেকে আমরা তারপরে কি করবো জানি না, বাদ বাকি দেখাচ্ছি। খেতে দিতে অসুবিধা হলো না তো? না, এখানে সুবিধা আছে, বিনা পয়সায় পুজো করে দিই। খেতে দিতে অনেকের কষ্ট হয়। না না, এটা প্রণামী। এইটা কি কোনো কথা? ওইটা দক্ষিণা, এটা দক্ষিণা। তাহলে ওইটা কি দিলাম আমরা, যেটা ওটাকে মাকে প্রণামী দিয়েছো। আচ্ছা ওইটা প্রণামী। পাসপোর্ট হয়েছে, ভিসা হয়েছে, তুমি কোথাও যেতে পারবে না আমি না ছাড়লে পরে। আচ্ছা আচ্ছা, তবে আমাকে ভাড়া জানি না তো, ওটার জন্য জিজ্ঞেস করলাম। ন্যাচারালি বুঝিয়ে দিলাম। ওকে, আমাকে ঠিক ভাবে ভাড়াটা না দিলে আমি যথার্থ জায়গায় পৌঁছে দেবো না, মাঝখানে ডিস্টার্ব হয়ে যাবে। সমাজ না। ওকে। সোয়াগ ভাই, তোমাদের আর কি সোয়াগ, সোয়াগ তো কাকুর। সো তুমি যদি ব্রাহ্মণকে 400-500 টাকা দক্ষিণা না দাও তাহলে ব্রাহ্মণ অনেক সোয়াগ বেড়ে যায়, অনেক ভাই অ্যাটিটিউড এসে যায়। যদি তুমি 200 টাকার জায়গায় 20 টাকা দাও তাহলে ভাই আলাদাই সোয়াগে থাকে, এই জন্য বুঝতে পারছো কেসটা। আর এখন আমরা পুজোর ওখান থেকে চলে এসে আমরা এখন এসেছি ফটো তুলতে। এখানে ফটো সেশন চলছে, এখন ফটো সেশন হবে, দেখা যাক কি হয়, কি জানি না কি হবে।